আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাড়ি কই আপনি? সিলিমপুর। এটা জোরে কন। সিলমপুর। কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান। রোজা ছিলেন? রোজা 3টা মাস করছি, আর করা হয় না। 3টা করছেন, আর করা পারেন নাই? কি কোনো অসুস্থতা নাকি? অসুস্থ হয়। অসুস্থ। ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে। কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে? ছেলে লেখাপড়া করে। লেখাপড়া করে। মেয়ে? মেয়ে বিয়ে দিছেন? বিয়ে দিচ্ছি। বিয়ে দিছেন। তাহলে এখন আপনি এই কামাই রুজি করার মধ্যে আমি দেখাই। আমি একাই। সিলিমপুর থেকে কি আসেন প্রতিদিন? প্রতিদিনই আসি। আবার যান গা? আবার যাই গে। রিক্সা কি নিজেরই? হ্যাঁ? হ্যাঁ। কি খাইছেন সন্ধ্যায়? সন্ধ্যায় ইফতারির সময় ইফতারি খাইছি। ইফতারি খাইছেন। ভাই চাষি কি এলো রোজা থাকে? এই রোজা থাকে একটা ভাঙে না। আপনি টাকা পারেন নাকি? আমি থাকাই না, রিক্সা চালাই, মনে করেন যে পানি রিক্সা চালান পরিশ্রম, এই জন্য থাকা পারেন না। আচ্ছা আমি আপনার একটু কথা বলি। হ্যাঁ, বেজার হবেন না তো আবার? হ্যাঁ, আপনি আমার ভাই তাই না? আচ্ছা আপনি যে রিক্সা চালান, আপনি এখনই মারা যাইতে পারেন না? যে কোনো সেকেন্ডে। আচ্ছা মারা গেলে মাপ পাওয়ারও হয় কি? এটাই তো মানে আপনি যদি এখনই মারা যান, রোজা অবস্থায় যদি মারা যান, তাহলে আল্লাহ কিন্তু মাফ করে দিব। মৃত্যু তো কখন আসবে বলা যায় না, বলা যাবো কি? তাইলে আপনি যদি রোজা অবস্থায় যদি এখনই মারা যান, তাইলে কিন্তু আল্লাহ মাফ করে দেব। আর রোজা ছাড়া যদি এখনই মারা যান, তাহলে কিন্তু আল্লাহ হিসাবের দরবারে খাড়া করাইব না। তাইলে আপনি 11 মাস তো কিন্তু সময় করি আপনি তা করেন, ঠিক আছে আমি মেনে নিছি। আপনি করেন, আমার কথাটা বুঝেন। আপনি আমার কথাটা বুঝেন। মৃত্যু অনিবার্য, এটা তো হবেই। এটা তোর মাপ নাই। কেন আমার যাওয়াই লাগবো গা। আপনি যার নিয়ে কামাই করতেছেন, আপনার কবর দিয়ে আইসে আপনার ছেলে কিন্তু বাড়িতে ভাত খাইব। ঠিক আছে। আপনি খাইবেন মায়ের, সে খাইব ভাত। যার দিকে কামাই করতেছেন সে কিন্তু আপনি দেখ পারা যাবো না। মানুষ নিয়ত করে কি, আল্লাহ তুমি আমারে মরণ দিবা রোজার মাসে দিও, তাও জুমার দিন শুক্রবারে দিও, এটা আশা করে। 11 মাস তো আপনি কাজ করেন না? হ্যাঁ, তাহলে রোজার মাসে একটু কম চালাইবেন রিক্সা, তাতে কি সংসার চলবো না? আপনি কি পায়ের রিক্সা না এলো মোটরের? মোটরের রিক্সায় তো আর পায়ের মতো এত জ্বালা যন্ত্রণা নেই, এত কষ্ট নাই। জ্বালা যন্ত্রণার মধ্যে অসুস্থ কারণে মানে রোজা 3টার পরে আর থাকি না। ভাই সত্যি কথা কি ভাই, এই দিন কিন্তু থাকবো না। একটা সময় কিন্তু আপনি যুবক আছিলেন না? আপনার ছেলে যখন এখন এই পরে, আপনি কিন্তু এতটুকু ছিলেন, এখন কিন্তু এতটুকু নাই। আছেন কি? তাহলে একটা সময় কিন্তু হারিয়ে যাইতে হবে। হিসাব দেওয়া লাগবে, কিন্তু হিসাব কিন্তু দেওয়াই লাগবে। হিসাব দেওয়া লাগবে না? তাহলে এই যে আপনি কামাই রুজি কইরা খাবার দাবার সবকিছু নিয়ে যাবেন, মালাকুল মউত আজরাইল কখন এই বইটা কিন্তু কারো বলে দেয় নাই। বলে দিছে কি যে কোনো সেকেন্ডে আসতে পারে, তাইলে না অবধারিত। তাইলে একটু কষ্ট করে রোজারি থাকবেন। হ্যাঁ থাকবেন। আমি কিন্তু আপনার না 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 খারাপ কথা কইলাম না, কারণ এই যে আপনার বাবা আছে। বলতে পারতাম, না না আমি বলতে পারতাম, আমি সবসময় থাকি। না 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 ধন্যবাদ। আপনি সত্য কথা বলছেন, আপনি সত্য কথা বলছেন, ধন্যবাদ। আপনার বাবা আছে? বাবা মা সবই আছে না? আপনি আপনার সাথেই থাকি? না, আমার ছোট ভাইয়ের সাথে থাকি। আপনার ছোট ভাইয়ের সাথে থাকি। দেখাশোনা করেন তো? ভাই একটু দেখাশোনা করবেন। হ্যাঁ, কি খাইবেন? একটু শরবত খান। ভাই লিমন একটা শরবত দাও। দাঁড়ান দাঁড়ান, আমি আমার তরফ থেকে খাই না, আমি সমস্যা নেই। একটা শরবত দাও লিমন। আমার জ্ঞান নেই, আমি আনছি কোন নেই। আপনি খান এটা, কোনোদিন একটা রোজা ভাঙতে দেখি। আচ্ছা আপনি এটা খান, সমস্যা নেই। মনে করেন অর্ধেকও যাই, 20টাও করি, 10টাও করি, এইরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি খান এটা, সমস্যা নেই। খান, আল্লাহ ভরসা কইরা রোজা থাকবেন। কারণ আমি আরেকটা কথা বলি, আপনার পয়সা কিন্তু হালাল রুজি। আপনি কিন্তু ঘুষের টেয়া নাই, সুদের টেয়াও নাই, চুরির টেয়াও নাই। আপনি নিজে খাইটা কামাই করেন, হালাল পয়সা। আপনি রোজা কিন্তু 100-100। আপনি যা রোজা করবেন 100-100। যারা ঘুষ খায় তার কোনো আপনার কোনো মিল নাই, যারা সুদ খায় তার কোনো মিল নাই। আপনি নিজে গায়ে খাটা পয়সা,
আপনি যে চাউল কিনেন তরকারি কিনেন সব হালাল পয়সা এই কাজে আপনি রোজা থাকবেন না কে? তারপরেও কেউ কাছে করে ভাড়া চাই এনে নেব তাহলে রোজা থাকবেন না কে? দিলেও সই একজন 5 টাকা কম দিল নামাজ পড়বেন, আল্লাহ কাছে নামাজ পড়বেন, হ্যাঁ আল্লাহ কাছে দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন, দাদা দাদির জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।